নমস্কার বন্ধুরা, আমি আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আজকে বানাবো হান্ডি মাটন। তো দেখো, আমি আজকেই একটা হাঁড়ি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। কিনে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ ভেজে এবং তেজপাতা, শুকনো লঙ্কা, তেল গরম করে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি মাটন নিয়ে নিয়েছি 1.5 কেজি। আর তোমার হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ, যা যা মাংসতে মশলা দেওয়া লাগে সব দিয়েছি। আর এইখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি সিক্রেট। এখানে তোমার আছে হচ্ছে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা ভালো করে আমি কড়াইয়ে তেলে শিলপাটায় বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি এখন চটকে চটকে মেখে নেব। মেখে কী করে কী প্রসেসে করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা আমার ব্লগটি দেখতে হলে আমার সঙ্গে থাকো। এইখানে মা মাংসটা ভালো করে চটকে নিচ্ছে। এই যে মা মাংস চটকে নিচ্ছে। আর এইখানে আমি যে এই মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এই মশলাটা দিয়েও চটকে নিতে হবে খুব ভালো করে। তো মাংসটা ভালো করে মাখিয়ে এর মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে। আর ওপরে একটু পেঁয়াজ ভেজে নিয়ে আর লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে মা এখানে আটা মাখছে। মেখে এটা তোমার হচ্ছে গোল করে রাউন্ড করে দিয়ে সরার দিয়ে মুখটা আটকে দেবো। তো চল এটা আমরা স্টিমে বসিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার মা এখানটায় এই যে আটা দিয়ে পুরো গোল রাউন্ড করে দিচ্ছে সরাটা দিয়ে। ভালো করে দেখো, আটাটা ঠিক এরকম করে মেখে এই যে এরকম লম্বা লম্বা করে নেবে। ঠিক এইভাবে করবে কিন্তু, যেন একটুও যেন হাওয়া না পাস হতে পারে। দেখেছো? আমি দেখো একদম আটাটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবার আমি এখানে গ্যাসে এটা বসিয়ে দেব। তোমরাই বলো ওটা দেখতে কেমন হয়েছে? বিরিয়ানির হাঁড়ির মতো না? তো চলো এটা বসিয়ে দেওয়া যাক। এই দেখো বন্ধুরা, গ্যাসে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে আমি একদম টাইম দেখে 1 ঘন্টা এটা গ্যাসে রান্না করে নেব। তারপরে তোমাদেরকে আসল রেজাল্টটা দেখাবো। ঠিক আছে? আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এখানে আওয়াজ আসছে, আমাদের বাড়িটা একদমই না রোডের পাশে, তো ওই জন্য গাড়ি বাসের আওয়াজ খুব আসে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধুরা, 50 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কেননা এইখান দিয়ে প্রচুর স্টিম দিয়ে দেখো এই ঝোলগুলো বেরিয়ে বেরিয়ে আসছে। তো মনে হচ্ছে হয়ে গেছে। আর বারবার না মাঝখানে আমি এই ওড়নাটা দিয়ে বারবার ধরে ঝাঁকিয়ে দিয়েছিলাম হাঁড়িটাকে ভালো করে। তো আমি আর 10 মিনিটের মধ্যে হাঁড়িটা ওপেন করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। একটু বাষ্পটা থেমে যাক, তোমাকে দেখাচ্ছি তারপরে। বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়েছি, হাঁড়িটাকে নিচে নামিয়ে নিয়ে এই যে আটাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে থাকো। ভীষণ গরম, খালি হাতে ধরা যাচ্ছে না। আটাগুলো দেখেছো পুরো সেদ্ধ হয়ে গেছে একেবারে। তো এবার ফাইনাল দেখার পালা কেমন হয়ে আছে। খুলজা সিমসিম। তো তোমরাই দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এই দেখো, আর দারুণ দারুণ একটা স্মেল। আর কতটা নরম হয়েছে তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম করে হান্ডি মাটন ঘরে বানিয়ে তোমরা খেও। দেখো, দেখতেই পাচ্ছ মটন আমি গরমে ধরতে পারছি না, ভীষণই গরম। মানে মাটন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে ফ্রেন্ড। দেখো তোমরা দেখেই তো বুঝতে পারছো মটন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমার ভাই এখানে খাচ্ছে। এই যে ভাই মুখটা দেখো, এবার সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে বল। তো বন্ধুরা, তোমরা চটপট করে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে নিও। ওই দেখো ভাই চিনে চিনে খাচ্ছে, দেখো সেদ্ধ হয়ে গেছে মাটন।